সিস্টেম। প্রত্যেকে বাড়ির মধ্যে বাথরুম আছে না? আমরা সপ্তাহে 2 দিন 1 দিন যতই পারি পরিষ্কার করার চেষ্টা করি। আমার আম্মাজানদেরকে বলবো, পুরুষরা হয়তো ব্যস্ততার জন্য পারেন না, তবে করার চেষ্টা করবেন। মাঝে মধ্যে ওয়াশরুমে ঢুকবেন, আপনি যে পরিষ্কার করছেন ফ্যামিলির লোকেরা যেন না বুঝে, প্রকাশ করবেন না। নিজেরও যত গোপন রাখবেন, সেই ব্যক্তিটা তত মাওলার আপন হবে। যত গোপন তত মাওলার কাছে আপন। যদি আপন হতে চান তাহলে গোপন হন। নিজের সমস্ত কর্মগুলো গোপন করে কারো কাছ থেকে বাবা পাওয়ার লক্ষ্যে কিছু করবেন না। যদি করেন, আল্লাহকে আমার লক্ষ্যে করো না, মানুষে বাবা বলার জন্য করছো, বাবা করে গেছে, আমার কাছ থেকে আর পাওয়ার অধিকার রাখো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আম্মা 30 দিন বা 29 যদি এইভাবে পাঠ করেন, রাত্রে ঘুমাইলে যদি 30 দিনের ভিতরে কিছু না দেখেন, তাহলে আমার বাড়ি তো আর বিশুদ্ধ উড়ে না। যে কোনো সময় শুক্র শনিবার বাড়িতে থাকি, গিয়া বলবেন হুজুর আমি 29 রোজা অথবা 30 রোজা আমি সেই ইফতার বানাইছি দুনিয়ার কারো লক্ষ্যে না, মালিকের সন্তুষ্টির জন্য তাদের হাদিম হিসাবে কাজ করছি। কিন্তু আমি স্বপ্নে কিছু দেখি না, কোন ওলি আল্লাহর সাথে সাক্ষাৎ করি না। আপনি আমারে গিয়া বলবেন, আমি মাথাটা নিচু করে শুনবো আর বলবেন আপনিও মৃত্যু, আপনার কথাগুলো মৃত্যু, আপনি মিথ্যা বলছেন, আমি মাথাটা নিচু করে শুনবো। এই কথাটা একটু হাত বুঝি, এই জন্য কর্মটা করে দেখেন না, রাত্রে কিছু দেখেন কিনা। আরেকটা কথা যেটা বলছি, বাথরুমের কথা। বাথরুম পরিষ্কার করলে 36 বছরে যতটুকু অগ্রসর হবে মাওলার কাছে, এর চাইতে আপনি 6 মাসে বেশি যেতে পারবেন। কিভাবে? ওয়াশরুমে যে ঢুকবেন, আপনার বিবির জন্য না জানে যে আপনি ওয়াশরুমটা পরিষ্কার করছেন, গোপন রাখবেন, কেউ ধারণা করে নিলে সমস্যা নেই। আপনার কোনো কর্ম দ্বারা যেন না বুঝে আপনি কাজটা করছেন। বাথরুমটা পরিষ্কার করার আগে আপনি বলবেন, মালিক এই বাথরুমের চাইতে বড় একটা ডাস্টবিন হয়েছে ভিতরটা, এই ভিতরটা বড় ডাস্টবিন। গুনার দুর্গন্ধ থাকলে, এখানে যদি গুনার দুর্গন্ধ থাকতো আমরা এখানে বসতে থাকতে পারলাম না, ও কাপড় দিয়ে ও কামড় না। যদি এক একটা গুণার এক একটা রং থাকতো, দুর্গন্ধ থাকতো, মিথ্যা কথা বলে এই ধরনের দুর্গন্ধ, গীবত করলে এই ধরনের দুর্গন্ধ, সমাজ আমরা সব করলাম হইলে পুঁতি বিল আব্বাদি মাসাল্লাহ হে কাম করে যাচ্কা বন্ধুর কুচাছে বউ বিলাইস করবো না। তাহলে গুণার দুর্গন্ধ থাকলে আমরা চলতে পারতাম। ফেরেশতারা কিন্তু দুর্গন্ধ শুনে, কিন্তু আমাদেরকে আল্লাহ দিচ্ছে না, লজ্জা পাবো বলে। আপনি বলবেন, মালিক এটা বড় ডাস্টবিন দিচ্ছি, এই বাথরুমের এইটাকে মর দেওয়ার মতো, ওয়াশ করার মতো সিস্টেম আছে, ব্রাশ দিয়া মর দিতে পারবো, কিন্তু আমার এটার দিকে হাত ধোয়ার কোন সিস্টেম নাই। মালিক আমি ওয়াশরুমটা যৌথ করার মতো, পরিষ্কার করার মতো সিস্টেম আছে, ভিতরে হাত ঢুকাইয়া পরিষ্কার করার মতো সিস্টেম নাই। ও মালিক আমি এটারে পরিষ্কার করি, আমার পরিবার পরিজন সবাই একটা বসে দুর্গন্ধ থেকে মুক্তি পাইব, এটারে আমি মালিশ করি, আমি এটাকে ব্রাশ করি, আর তুমি কুদরতি ভাবে আমার এটারে ব্রাশ করো। আপনি 12 সপ্তাহ কেউ যেন না জানে, 12 সপ্তাহ বাথরুম পরিষ্কার করে দেখেন না, পুলিশ কইছে যে আমার বাড়ি দিয়ে ধরবে, ওদের না করে আইছে মুন্সিপাল আমার আমল করছি, কিচ্ছু পাইছি না। আমি মাথাটা নিচু করে বসে থাও আর বলবো, ঠিক আছে আমাকে একদিন সময় দেন, যদি না পা আল্লাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ আমি বান্দারে জাহান্নামে নিবার লাগি বানাইছি, জাহান্নামে নিবার লাগি বানাইতাম, রমজান মাস দিতাম না। একটা ফরজ ইবাদত করলে সুপ্পিটা ফরজের ইবাদত হলো করলি মিলিস, আল্লাহ জাহান্নামে নেওয়ার ইচ্ছা থাকে একটু সুযোগ সুবিধা দিতাম না, সবরা দিতাম না, সবকত দিতাম না, সবে মেরাজ দিতাম না, ঈদের রাত্রটি দিতাম না, গুরুত্বপূর্ণ রাত্রগুলো দিতাম না, মিলাদুন নবীর রাত্রটি দিতাম না। আল্লাহকে এই রাত্রগুলো দিছি, তোমরা গুনাহ করবে জানি, এটার উসিলা যেন জান্নাতে যাইতে পারো, বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা, আমি আমার বাড়িতে ক্লাসের মধ্যে একটা সবক দিছি, হয়তো এখানে যারা ছিলেন সবাই ছিলেন না, আর আমার আম্মা জানেন অনেকেই ছিলেন না। আপনারা এই সবকটা দয়া করে, আমি আগামী সপ্তাহে একটা কাগজ দেব, আমি কাউকে লজ্জা দেওয়ার লক্ষ্যে নই। আমরা রোজার মাসে রোজা কয়টা রাখি?
29 অথবা 29 লাগলো, 30-এর সওয়াব পাবো যদি চাঁদ ওঠে, ঠিক না বেটি? আল্লাহ তুমি 29টা যখন নিয়ত করছো, 30 হইল কি রাখ আমি জানি। এতে এখন আপনি কি করবেন? নবীজি বলছেন যে যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো, গীবত করলো, কারো হারা পরামর্শ একটা বেশি না, সারাক্ষণ না, খারাপ পরামর্শ একটা দিচ্ছে, একটা মিথ্যা কথা বলছে বা গীবত করছে, কোনো একটা করছে, নবীজি বলছে ওই ব্যক্তি যেন ওই দিন সে শুধু উপবাস থাকলো, এটাকে রোজা বলা যাবে না। এখন চিন্তা করে রোজা কোনটা রেখো, উপবাস থাকার নাম রোজা? কিন্তু হয়তো নবীজি এই কথা বলতেন না, গীবত করলে, মিথ্যা বললে শুধু তাকে উপবাস থাকতে বলবা, সে রোজা রাখতে বলা যাবে। তাহলে আমি আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, যদি কেউ ভালোবাসেন আম্মাজানদেরকে বলি, আম্মা কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকের মাহফিলটা সার্থক হবে, যত আলোচনা হচ্ছে যদি এই আমলটা করেন আমি মনে করি সার্থক হবে। প্রত্যেকের বাড়ির মধ্যে গিয়ে আজকে গিয়ে আগামীকাল কি করবেন, একটা কাগজ নিবে, কাগজের মধ্যে 1 2 3 এভাবে 30 লিখবে, সংখ্যা দ্বারা এইভাবে কত লিখবে? 30। রমজান যখন শুরু হবে আপনি কি করবেন, শুভ সাদিক থেকে ফজরের পর থেকে ইফতার পর্যন্ত সারাটা দিন কারে ইফতার করে আপনি চিন্তা করবেন আজকে সারাদিন আমি মিথ্যা বলছি কিনা। যদি বলেন যে আমি কোন মিথ্যা, গীবত, কারো খারাপ পরামর্শ দেই নাই, তাহলে এটার নাম কি? রোজা। ওই একটা রোজা তো একের বরাবর একটা টিক চিহ্ন দিবে। আবার যদি দেখেন না আজকে একটা মিথ্যা বলে ফেলছি, তাহলে কি দিবেন? এটা বরাবর করজ দিবেন, টিক চিহ্ন না, করজ। করজ মানে উপবাস করেছি, রোজা না। করজ দিলে ভাববেন কি হয়েছে? উপবাস। টিক চিহ্ন দিলে রোজা। এইভাবে প্রত্যেক দিন ইফতারের পরে কাগজ চাইবেন, আর দিনটা কিভাবে কাটাইছেন আপনারা দেখবেন। দেখবেন 30 রোজার মধ্যে কই দিন উপবাস রয়েছে আর কই দিন রোজা রাখছে, সহজ হিসাবটা মিলে যাবে। তবে হুজুর ওই মিথ্যা কথা বললি রোজা বাদ দিব না, তুমি ইসেরি হওয়ার সময় নিয়ত করবে, আল্লাহ আমি মিথ্যা, অন্যায় কিচ্ছু করব না, তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখবো। এই নিয়তে আপনি রোজা রাখবেন। কোন কারণ বশত মিথ্যা বলে, যেহেতু আমরা অভ্যস্ত, মুখটা চলে বেশি, মিথ্যা কথা বলে অভ্যস্ত। আগে মানুষ মিথ্যা কথা বলছে না জাহান্নামে যাওয়ার ভয়ে, আর এখন মানুষ সত্য কথা কয় না বিপদে পড়বো বলে। বৈধ মানুষ উল্টা হয়ে গেছে। আপনি যদি মনে করে নিয়ত করছেন আমি অন্যায় করব না, মিথ্যা বলবো না, এই মনোভাব নিয়ে যখন আপনি রোজা রাখতে শুরু করছেন, কোন কারণে একটা মিথ্যা বলে ফেলছেন, গীবত করে ফেলছেন, সাথে সাথে তওবা করে ফেলবেন, তাহলে রোজাটা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তবে প্রতিদিন প্রত্যেক দিন 8-10 বার কিনা এটা কাটাকাটি আর ভালো লাগে না, ইরার মতো কস করে দিই। যদি একদিন যদি 4 বার তওবা করবো আগে, ইরার আর কিছু দিন ইরার মা বাবা উপাসনা রাখি, কথাটা কি বুঝতে পারছি? 4 বার তওবা করছি না, কত তওবা করবা? তিনের কোন জায়গা তুলে দেয়নি না, আর একবার হয়েছে কিছু জায়গা প্রায় কে, আর 4 বার পর হয়ে গেছে মোটামুটি দেবাক বলে মোটামুটি ঈদের নামাজ পড়ার আগে এই কাগজটা লিখতে হবে, আমি ঈদের নামাজ যাবো, রোজা পড়ার কাজে যাচ্ছি, দেখবেন আর দিতে আনন্দ থাকবে, কুতকুতি শেষ হয়ে যাবো। ঈদের নামাজও আর কুতকুতি থাকবে না, সামনে আর হাত করতে মন যেত না, ও সামনে থেকে আমার যাও যেখান খুশি হুজুরি হয়ে গেছে, এটা আমার কথা না, নবী শীত কথা। রোজা হবে না আম্মা, ও রোজা হবে না। আমরা সবাই এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, আপনারা এই বিষয়টা আমল করতে পারবেন তো? ইনশাআল্লাহ। অনেক আছে হুজুর আমি লিখতে পারি না, আপনার সন্তানকে দিয়ে লেখাইবেন, বড় দরকার নেই, কি লাগিয়ে লিখতেছে লজ্জা পাইতে পারেন, দরকার নেই বাবা তুমি আমার 1 2 3 30 পর্যন্ত লিখে দাও, তো লিখে দেওয়ার পরে আপনি আপনার কাগজটা হিসাবে করে রাখবেন। কষ্ট তো পারবেন না, আবার আপনি কষ্ট করতেন না, নাই তুমি যখন পারবেন ইনাদের মনে হয় মাশাআল্লাহ, অন্য কাজ না বলো কোন না কিছু না বলা, কিছু কাজ অন্য কাজ না, প্রতিদিন সিন দেখো, এই প্রত্যেকদিন সিন দেখবো, যারা সিন বেশি দেখছে আমার জানার মতে এর জমি বিক্রি যারা কিনতে পারছেন, একটা রাস্তা দিবেন কখন 1 ইঞ্চি কম দিবেন না, সরকারি রাস্তা নিয়ে কখন দ্বন্দ্ব হয় না, সরকারে করবো কেউ তোমার রাস্তা
তোমার 2 ফুট 3 ফুট রাস্তা করছে এটা ভেঙে গেল একবার দুইবার বুঝে ভাঙছে না দেখা দিয়ে কি করবো আমার কাছে বলো বড় মাল আপনাকে এমনি ভাঙছিলেন দেখছেন না দেশের কিনা দেশে বেরোচ্ছে না সরকারি রাস্তা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব কোন রাস্তায় জানেননি দরকারি আমার আপনার যে বাড়ি ঘরে কিছু দরকারি রাস্তা আছে বন্ধ হয় এই জিনিস আপনারা মনে করবেন আপনার 200 টাকার বাড়ি মানে আপনার যদি 100 বাড়ি বন্ধ করতো তাহলে কি পারতেন না চলতেন না আপনার আপনার 100 টাকা চলতে নিতে চলতেন না আপনি মনে করবেন 200 টাকা খরচ দিতে না হে ভাই আমরা 3 ফুট করে রাস্তা দিতেছি আপনি 3 ফুট 2 ইঞ্চি রাখবেন 2 ইঞ্চি 3 ফুট 3 ইঞ্চি জানেন এটা হলো আপনার আয় আর 2 ফুট দিয়েছেন আপনি 2 ইঞ্চি দিয়েছেন আপনার প্রেম মাওলার সাথে প্রেম করতে নিয়ে আমি নাকি বেচিকা 4 ইঞ্চি ভাই আপনার নিজের ঘরের সাইজ দিয়েছে আমি মনে করি 40 কেজি দিয়েছে সমান সমান আমি পরের বছর ভাই বলবো ভাইটার কাছে হুজুর মাছ করে দিচ্ছ আমি হুজুর আরেকটা দিন নিয়ে আর যদি ভাই আমার মতো 40 কেজি ওজন দিয়েছে না ভাই এটা আমার হেঁটের ফসল না 2 কেজি তোমার বেশি দিলাম 1 কেজি বেশি দিলাম 40 কেজির মধ্যে 1 কেজি কি বেশি দিচ্ছে 40 কেজি কিন্তু প্রেম হচ্ছে না প্রেম হচ্ছে কোনটা দিয়া 1 কেজি দিয়া 1 কেজি দিয়া 1 কেজি দেওয়ার উপরে বলুন ভাই আপনাদের বিক্রি করবেন কম করবো তো কখন করবেন ও আমি করবো 7-10 দিন ও প্রেমের কারণে আমি 10 দিন অপেক্ষা করবো আর ওর সাথে প্রেম করতে হইলে ও নিজে 3 ফুট আপনি 3 ফুট দেন 2 ইঞ্চি কেন বেশি দিবে মানে 3 ফুট তো পাবো না আর 2 ইঞ্চি আমার প্রেম এটা দিয়ে অনেক আল্লাহ আল্লাহ যাইতে পারে আমরা তো মা ঘুমা ও জানাবো পরের জায়গা পরের জমি বাবা যতটুকু পারে জায়গা নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না কারণ এই জায়গার মধ্যে আপনার বাবা ছিল দাদা ছিল পূর্বপুরুষ সবাই ছিল সবাই চলে গেছে আপনিও আর জেনে শুনে সিম নেই দিয়ে লাইলেন না লাললে ফুটে ব্যবহার করবো 1 ফুট জায়গা দিচ্ছি আমাদের বাবা আপনি যে সিমটা লড়াইছে লোকের মধ্যে একটা লাভ আছে এই বিষয়গুলো করবে আমাদের সমাজে কিন্তু এই নিয়ে দ্বন্দ্ব হয় বাড়ি ঘরের মধ্যে প্রায় সিমের মধ্যে নাচতে দেয় না নাচে দিয়ে হেঁটে চুক্তি বাড়ায় বাইতে হয় না না পান আমি রাখতে হতাম না ঘুরাইবো বাজারে লিখে দেন না একবার বিল্ডিং করে দৌড়াইতে বিল্ডিং করে কুতকুতি বাদ জায়গা আল্লাহ রাস্তে হিসাব নিকাশ করে বুঝের ভিতরে আপনারা এইগুলো কাজগুলো করবেন সমাধান করবেন আমি হাদিস শরীফের মধ্যে পাইছি নবীজি বলছে উম্মাহ সাহাবীদেরকে ও সাহাবীরা তোমরা কি ইসলামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা মনে করো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি বলছেন নাকি আর কি রোজা হজ যাকাত নবীজি বলছে এর চাইতে আরেকটা শ্রেষ্ঠ আমল নামাজ রোজা হজ যাকাতের চাইতে সিয়াসিতার ভিতরে কিতাবের কথা বলতেছি যে তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস সাহাবারা অবাক হয়েছে নামাজ রোজা চাইতে শ্রেষ্ঠ আমল আছে ও হ্যাঁ ও কি ও নামাজ সবাই পড়তে পারে জীবনে নামাজ পড়েন না এখন যদি আমি আপনার বলে 2 টাকা নামাজ পড়েন পারবেন না এটা সম্ভব যে মনে করেন কি কখন রোজা রাখে না এরপরে যদি বলি একটা রোজা রাখো কিন্তু কষ্ট হলে কি রাখতে পারবো যে জীবন জাকাত দিতে না সম্ভব আছে দিই নাই তারে যদি বুঝে রাস্তা জাকাত দেও এটা কি দিতে পারবো নামাজ রোজা হজ জাকাত কে করে না এরপর কি করা যাবে একটা তো শ্রেষ্ঠ কাম আছে আমার সবাই করতে না নামাজ কে করে না চাইলে পারবো আর একটা কাজ আছে সে চাইলে পারতো না এটা কোন রাস্তা জানেন নবীজি বলছে নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু যদি শ্রেষ্ঠ ইবাদত আছে সাহাবারা একবার অবাক আমি এটার উপরে 4টা হাদিস শরীফ নিয়ে একত্র করছি আমাদের ক্লাস আলোচনা হবে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কোন ইবাদত নবীজি বলছে এটা এমন ইবাদত যে ইবাদতটা সবাই করতে পারে নামাজ সবাই করতে পারবে রোজা ইচ্ছা করলে পারবে যাকাত সম্পদ থাকলে পারবে কিন্তু এই ইবাদতটা সবাই করতে পারে ও ইয়া রাসূলুল্লাহ কোনটা ও এটা হচ্ছে তোমার সমাজে যতগুলো ঝগড়া ফাসাদ হবে ঝগড়াটাকে মিটাইয়া দাও সুবহানাল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ
ইবাদত ইসলামে নাই। ও কেন? ঝগড়া মিটাইতো সবাই পারে না। তাই তো নামাজ পড়ে এর যদি কেউ ঝগড়া মিটাইতো কিছু লোক আছে বলে গেল ঝগড়া খেয়ে বেদবা না এক জামাই হুজুর ভাই যাওয়ার পরে শাশুড়ি দেখতেছে মাশাআল্লাহ জামাই দাঁতের মধ্যে ময়লা গেলি শাশুড়ি কেমনি কি জামাই একটু নামাজ হই মাশাআল্লাহ বুঝলে তো ভালো ওয়াজ পাকে গেছে ভালো লাগি। তারপরে শাশুড়ি তুই তারা গিয়ে গেছে জামা আমাদের বাড়ির বাজারে আখ মানে কুশিয়া খুব মশা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে কুশিয়া হওয়ার জন্য আপনি একটা কুশিয়া খায় আন কুশিয়ায় দিয়ে কিছু ভাত করবো ব্রাশের কাজ দিব। এই কথা গেছে আমার আবার আদার বিস্কুট পছন্দ এই কুশিয়া দেখলে গিয়ে বছর কোনটা দিয়ে আদার বিস্কুট আদার বিস্কুটটা দিয়ে আদার বিস্কুট আছে কি এমন কিছু লোক আছে দরবার যত ঢুকে আসি দরবারটায় বসা শুরু দরবার আছে এমন এক কথা কইছে দরবার মাসাল্লাহ বলে হাত দিলে শেষ করে যেত আছে না এই সুতরাং আপনারা যারা সমাজ পরিচালনা করে তুমি হুজুর আমরা তো সরকার না না আপনি গ্রামের সরকার না হন বাড়ির সরকার না হন আপনাদের ফুটবলিয়া সরকার তো ফুটবলিয়া সরকার না হন ঘরের সরকার তো ঘরের কাজ আমি করি যে যে অবস্থায় আছে এর চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত না। আমরা এই পৃথিবীর জমিন থেকে চলে যাব চলে যাওয়ার আগে এখানে কয় বছর থাকবে 70 বছর 90 বছর আমরা সবাই হালাল পন্থায় চলতে হবে। হালাল পন্থা বলতে কি বোঝা? শুধু হালাল হবার এমনটা না মানুষের ভালো ব্যবস্থা হালাল পন্থার বিষয়। মধুর বাড়িতে মধু থাকতে হবে না আপনার জবানে মধু রাখতে হবে তুমি মধুটা যেন ফার্ম দিয়ে না সত্যকারী বাজো অনেক সময় ফার্ম দিয়ে বানানো কথা ফার্ম দিয়ে না অন্তর থেকে মানুষকে আপনারা যে নামটার সাথে মধু মানে মিষ্টি যে আপনার পরিণত হয়ে গেলে তাহলে নামের সাথে কাজেরও মিল থাকবে। সুতরাং আমরা হালাল পন্থায় আমরা জীবনটাকে চালাইতে হবে বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর জমিন থাকার জায়গা না এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতে হবে। উনি নাসির মিয়া সাহেব ওনার বাবার কথা স্মরণ করে আজকে মাহফিলের ব্যবস্থা করেছে এতে আমরা খুশি নাকি ভেজা যদিও আমি তৃপ্তি সহকারে আলোচনা করতে পারতেছি না গলাটা বসার কারণে। এরপর যে কয়েকটা কথা বলছি এই কথাগুলো আপনারা যদি 30টা সংখ্যায় লেখা কাম হয়ে গেছে না অবশ্যই আমার বাড়িতে ক্লাসে আমি কাগজ দেব তো আমি চাইছিলাম প্রথম নাম দিব নাম দিয়ে যে নাম লিখা হয় 30 দিন আমাকে জমা দিবি। চিন্তা করলাম অনেকে নাম দিলে সেই কয়টা পূজা রাখছে না এক লজ্জা পাবে। 2 নম্বর হচ্ছে নবীজি বলেছেন তুমি অন্যায় যদি করে ফেলো সাক্ষী রেখো না। যদি তুমি অন্যায় করে ফেলছো সাক্ষী রেখো না তওবা করে সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। আর যদি সাক্ষী রাখো তুমি না ক্ষমা চাইলে সে যে কথাটা শুনছে সে তো এই বার্তা করতে পারে তার ক্ষমা কেন চাইবো? এই জন্য কখনো যদিও অন্যায় করে গেলে অন্যায় করা যাবে না যদিও করে গেলে কিন্তু অন্যায় কথা কারো কাছে বলবে এখন যদি নাম তার লেখা থাকে দুলাল মিয়া আমার কাছে স্পষ্ট হয়েছে দুলাল মিয়া থাকে করসিনি বেশি ডিসিনি থেকে রাত্রি একটা পাইছি হুজুর এক দিন একটা ডিসিনি কেন এলাম সবই করছিল কোন দিন অসুস্থ অসুস্থ টাকা নাকি মিথ্যা কথা শুধু না আমরা কিনে রোজা রাখবো জানেননি নামাজ পড়ি কেন জানেন? একটা সৎ কথা বলে জিজ্ঞেস করে যাব নামাজ রোজা হজ যাকাত যা ইবাদত আছে এইগুলো করার মূল কারণটা আমি বলি আপনারা পরে বাড়িতে বলে সেটা বলি শত ইবাদত আছে ইসলামে আরকাম আছে ফরজ আছে এইগুলো কেন দিছে আমি বলে শুনে কেন পাইছি একটা কারণ কয়টা কারণ একটা কারণ পাইছি। ইবাদত কেন করবেন? ইবাদতটা করবেন কেন? কুরিপু আপনার ইবাদত করতে দিবে না। আপনি ইবাদত করবেন কুরিপুকে মারার জন্য। আপনি রোজা রাখতে চাই কষ্ট হইব রোজা রাখলে কুরিপু ধমক দিব
আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। নামাজ পড়লে পরিপূর্ণ আপনাকে চাইবো গীবত করতে, নামাজ কি হতি না, নামাজই করতে না, তো এই করতে পারতো না, নিষ্ক্রিয় হবে। রোজাদার বিপতি না, রোজাদার তুই না, কুরবানি দিছ তুই না, হজ করছ। সমস্ত ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে কুরিপুকে দমন করা। হুজুর এটার প্রমাণ কি? আচ্ছা, শিশুদের উপর কি নামাজ ফরজ? হজ, রোজা, পাগলের উপরে নামাজ, রোজা, বাজায় না, শেষ করে দেবো। তাহলে বাচ্চাদের উপর কি ফরজ আছে? পাগলের উপরে কেন না? কারণ ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে কুরিপু আমার শত্রু, আমি তার সাথে মোকাবেলা করবো, কুরিপুর সাথে মোকাবেলা করে শ্রেষ্ঠ মানবে পরিণত হতে হয়। আপনি কুরিপুর সাথে যুদ্ধ করবেন, শিশু বাচ্চা কুরিপু আসেনি না, ঘুমিয়ে তার কুরিপু কি